আপনি কি কল্পনা করতে পারেন একজন আন্তর্জাতিক পরিবেশ কর্মী যিনি শান্তির পথে হাঁটছেন তাকে টেনে হিচড়ে মাটিতে ফেলা হচ্ছে আর তার হাতে তুলে দেওয়া হচ্ছে সেই পতাকা যেই পতাকা হয়তো তার প্রতিবাদের প্রতীক। বলছি গ্রেটা থুনবার্গের কথা, সুইডিশ জলবায়ু আন্দোলনের সেই তরুণী যিনি এবার গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফিলিস্তিনে ত্রাণ নিতে যাওয়া এই মিশন কেন এমন পরিণতি পেল এবং ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেটার সঙ্গে আসলে কি ঘটেছিল? বিভিন্ন দেশের কর্মীরা অভিযোগ করেছেন আটকের পর গ্রেটাকে টেনে নিয়ে যাওয়া হয়, মাটিতে ফেলা হয়, এমনকি ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়। তুরস্কের সাংবাদিক এরসিন সেলিক বলেন তিনি নিজ চোখে দেখেছেন এই নির্যাতন। মালয়েশিয়ার হাজওয়ানি হেলমি আর আমেরিকান উইন্ডফিল্ড ভিভারও একই বর্ণনা দিয়েছেন, খাবার নেই, পানি নেই, ওষুধ নেই। তারা বলছেন আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে। কিন্তু ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি আটক ব্যক্তিদের যথাযথ খাবার, পানি ও আইনি সহায়তা দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, এই ফ্লোটিলা কি মানবিকতার এক প্রতীক ছিল নাকি রাজনৈতিক বার্তার মঞ্চ হয়ে উঠেছিল? আর যদি ২১ শতকের পৃথিবীতে একজন তরুণীর কণ্ঠ, প্রতিবাদ বা উপস্থিতি এভাবে দমন করা হয়, তবে আমাদের মানবিকতার অবস্থান কোথায় দাঁড়ায়? আপনার চিন্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আপনার মতামত মন্তব্যে শেয়ার করুন। আর যদি সংবাদটি ভালো লেগে থাকে তবে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের এই যাত্রায় সঙ্গেই থাকুন। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।